আজকে আমি 10 জন গরিব মানুষকে সাহায্য করতে চলেছি এই কাপড় আর খাবার দিয়ে। এই ঈদের জন্য যারা গরিব মানুষ কাপড় নেওয়ার ওরকম সামর্থ্য নেই, ওদেরকে আমরা কাপড় দিচ্ছি আর কিছু খাবার জন্য সেমাই, ক্ষীর, এসব দুধ দিচ্ছি। তো এখানে আছে কেউ? এখানে এটা বাড়ি না? যাবো এটা বাড়ি না? আসসালামু আলাইকুম। বাড়িতে কেউ আছেন? আসসালামু আলাইকুম। ভালো আছেন? এর মধ্যে যেটা আপনাকে পছন্দ লাগে। আচ্ছা, তাহলে আপনার হাজবেন্ড নাই? কত বছর আগে মারা গেছে? 3 বছর। 3 বছর। এখন আপনাকে দেখাশোনা কে করে? বেটারা ছেলেরা দেখে না? ছেলেরা ওই বাপের জমি আছে কিন্তু বেটা একমত করে ধান দেয়। আচ্ছা, ওইটা চাহে চিন্তায় খেয়ে দেয়। আমি তো চিনে রাখলাম, এরপরে যদি আমি পারি কোনোদিন, তো আপনাকে এসে আমি অবশ্যই সাহায্য করব। আমাদের একটা পরিবার কমপ্লিট হলো। আর আমি বর্তমানে আছি ইটার থানার রাধানগর গ্রামে। আর এই ঈদ শুধু মুসলিমদের নয়, এই ঈদ সব সম্প্রদায়ের লোকদের। আর আমরা তাই শুধু মুসলিম ঘরেদের না, কিছু কিছু হিন্দু যত সম্প্রদায় আছে সব ঘরে দেওয়ার চেষ্টা করব। তাই আমি একটা হিন্দু পরিবারের বাড়িতে গেলাম, যার বাড়ির সামনে অল্প স্বল্প জল নয়, আস্ত একটা পুকুর বললেই চলে। কেউ আছেন? ও, ভালো আছো? আপনার বাড়িতে আসছিলাম, এই জন্য তো আপনি ছিলেন না। চলুন বাড়িতে চলুন। আপনার বাড়ির এদিকে তো জল চলে এসছে, প্রবলেম হয় না? বসছি। আমি কি জল খেতে পারি? হ্যাঁ, একটু জল দাও। না চলুন। আচ্ছা, আমরা এখন অনেক ছোট, আমরা আমাদের বড় কিছু দেওয়ার সামর্থ্য হবে তখন অবশ্যই আপনাকে দিব। এখন আমরা শুধু একটা করে শাড়ি দিচ্ছি। ওটা আচ্ছা, তো এখন তাহলে বাড়িতে কে কে আছে? আমি আছি, আমার শাশুড়ি আছে, ছেলে আছে, একটা ছোট। আর আপনার মেয়ে বিয়ে হয়ে গেছে? তো সংসার এখন কিভাবে চলে? সংসার কি করে বাচ্চা রয়েছে? এই দিল্লি যাচ্ছি আমি। দিল্লি যাচ্ছ কাজ করতে এখান থেকে? আমাদের 2 নম্বর বাড়িও কমপ্লিট হলো। এখন আমরা এমন একটা হিন্দু পরিবারকে খুঁজে পেয়েছি, যার বাড়িকে বাড়ি না বললেই চলে। এটা আপনার বাড়ি? হ্যাঁ। এখানে আপনি একাই থাকেন? একাই থাকছি আমি। একাই থাকছেন? একাই। কিভাবে? বাড়িটা দেখাতো। এমনি থাকছি, কি করব? আচ্ছা, তো আপনার কে কে আছে বাড়িতে? কেউ নাই। একাই? বাবা মা মারা গেছে, সব বোনদের বিয়ে হয়ে গেছে, আমার বিয়ে হয়নি। হ্যাঁ। আমি একাই বাপের ভিটাতে আছি। আচ্ছা, তো আপনার ইনকাম, খাওয়া দাওয়া? ওই দুটা ছাগল টাগল পুষছি, আচ্ছা, আর খাচ্ছি কোনো মতো। ভালো আছেন? কোনো মতো। কোনো মতো। আমার তো জানা হয়ে গেল আপনার এটা বাড়ি, তো অবশ্যই আপনার বাড়িতে আমি আসবো আর আপনাকে যথেষ্ট হেল্প করব। আপনার বাড়ি দেখে আমাকে খুব খারাপ লাগলো। কি করবো বাবু? আমরা এখন খুব ছোট, আশীর্বাদ করবেন জেঠিমা, হ্যাঁ হ্যাঁ যেন অনেক বড় হতে পারি। হ্যাঁ আমি একটা ছোট্ট একটা শাড়ি নিয়ে এসেছি তোমার জন্য। হ্যাঁ, তোমাকে ভাগ্যে দিতে- আমার ভাগ্যে যেটা না, না, আছে না। সেটা, দুঃখ নাই আমার। আচ্ছা আচ্ছা যেটা দিবা সেটাই খুশি আমার। আচ্ছা, আপনি ক্ষীর খান? কোন ক্ষীর খান? সেমাইও খান? হ্যাঁ। এটা আপনি বানিয়ে খাবেন, বানাতে জানেন তো? আচ্ছা, এটা আপনি খাবেন। আর আমি কিন্তু মুসলমান, আপনি হিন্দু। অনেকে মুসলমান হিন্দু নিয়ে বিবাদ ছড়াচ্ছে, হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আমরা এরকম চাই না। আমরা খুব ভালো আছি। যেটা যাতে শান্তি হয় চলে। হ্যাঁ, আমরা ভাই ভাই হয়ে আমরা খুব ভালো আমরা আছি। জানি না যে মুসলমান আলাদা, হ্যাঁ। হিন্দু আলাদা, সব এক। আমার জন্য আশীর্বাদ করবেন, আমি যেন বড় হতে পারি। হ্যাঁ, আর বড় আপনার হন আপনারা। আপনার বাড়িটা যেন আমি মেরামত করতে পারি, ঠিক করতে পারি। আর আমি আরো একটা পরিবার পেলাম, যে মহিলা বিছানা থেকে উঠে দাঁড়াতেও পারে না। আমি বর্তমানে আছি ইটার থানার মান্নে অঞ্চলের বিষ্টেপুর গ্রামে। আর এই গ্রামে আমরা এক এক করে 4 জন মহিলাকে পেলাম, যাদের কাপড় নেওয়ার সামর্থ্য তো আছে, কিন্তু চাইলেও নিতে পারবে না। তোমার যেটা পছন্দ হয় নিয়ে নাও আমার তরফ থেকে, মিষ্টি মুখ। আমি এখন অনেক ছোট, তাই আমি এই সব কিছু দিতে পারছি। যদি আমি কোনোদিন বড় হই, আগামীতে আরো অনেক কিছু করব গরিব মানুষদের জন্য। দোয়া করবে। আর এই গ্রাম যেরকম সুন্দর, তার থেকেও সুন্দর এই গ্রামের মানুষের মন। তারা সবাই একসাথে মিলেমিশে থাকে। আর আমরা আরো একটা ভাইকে পেয়ে গেছিলাম, যে রাস্তায় রাস্তায় ভিক্ষা করে বেড়ায়। তোমার নাম কি? কুইস।
তো তোমার জন্য কিছু নিতে যাবো দোকানে, তুমি যাবে তো? কোনো প্রবলেম হবে না? তাহলে বসো। তুমি কি নিবা? প্যান্ট, জামা? আচ্ছা ঠিক আছে। তোমার বাড়ি কোথায় বললা? ধুলো হাঁকেছি। ধুলোহার? ধুলোহর না ধুলোহার? ধুলো হাঁকেছি। ও আচ্ছা, বাড়িতে কে কে আছে? भाई भाई से হ্যাঁ। दादा से भाई से था काम करे सिलीगुड़ी। শিলিগুড়ি। তুমি কি কাজ করছো? मांगे भाई चालू মানে বাড়ি বাড়ি গিয়ে পয়সা চেয়ে বেরো, এটা করেই খাও? মানে গ্রামে আচ্ছা, তো তুমি চাইলে কাজ করে খেতে পারো? কাজ করবা যাও এবং কাজ করবা পয়সা দেয় না, শুধু নিয়ে পানি কাজ করিয়ে পয়সা দেয় না। কাজ করিয়ে পয়সা দেন? এটা মানাচ্ছে তো? ভালো মানাবে না? ভালো লাগছে তো? এটা প্যাক করে দাও। তুমি সকাল থেকে কিছু খেয়েছো? কিছু খাওনি? চলো তাহলে আমরা কিছু খাই। দেখো কোনটা নিবা, দেখো তুমি, তুমি আঙুল দিয়ে দেখো। এটা? হ্যাঁ, আমি যাই তাহলে, তোমাকে বাড়িতে রেখে আসবো। ঠিক আছে। আমি আছি এখন নমনিয়া গ্রামে। বলছি কি, তোমাদের গ্রামে এমন কেউ আছে যাদের কাপড় কেনার সামর্থ্য নেই ঈদের জন্য? এই গ্রামে একটা বাড়ির খোঁজ তো পেয়েছিলাম, কিন্তু সেই বাড়ির লোক আমার সাথে ঠিকভাবে কথাই বলেনি। আর আমি এখন আছি ইটাহার থানার বরট গ্রামে, তাই না? সেমাই খান তো? হ্যাঁ। এখন তো শুধু এইসব জিনিস দিচ্ছি যেন আগামীতে আমি একটা গরিব মানুষকে পুরো বাড়ি দিতে পারি একটা। আরো একটা মহিলার খোঁজ পেলাম, যে মহিলা দিন এনে দিন খায়। কেউ আছেন? মানে আমি নিয়ে এসেছি ঈদের জন্য যতটা পারছি, যে কোনো একটা শাড়ি তুমি নিয়ে নাও যেটা তোমার পছন্দ। ভালো লাগছে দেখে। এই নাও, মিষ্টি মুখ করার জন্য। গরিব কেরম দিতে বেড়াছেন না কোনো? হ্যাঁ, আমরা দিতে বেড়াছি। আমরা কোনো পলিটিশিয়ান না, আমার কোনো নেতা না, আমার কোনো দল থেকে আসেনি। আমরা যতটা পাচ্ছি নিয়ে আপনাদের একটা শেয়ার হাজারো গরিব মানুষের মুখে হাসি ফুটাবে। সাবস্ক্রাইব চ্যালেঞ্জ ম্যান।